আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চলুন দেখি আমরা এক নজরে দক্ষিণ দেবত্র গ্রামের দৃশ্য। তো দক্ষিণ দেবত্র গ্রাম বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় অবস্থিত। এখানে অনেক মনোরম দৃশ্য রয়েছে যা দেখে মনোমুগ্ধকর হওয়ার মতো। আমাদের দক্ষিণ দেবত্র গ্রামে রয়েছে এক পাশ দিয়ে খাল চলে গেছে, আরেক পাশ দিয়ে বিশাল কোদা, যেখানে কৃষকরা জমি চাষ করে, আষাঢ় শ্রাবণ মাসে ধান রোপণ করে এবং পৌষ মাঘ মাসে এই ধানগুলো নিয়ে তারা অনেক জায়গায় বেচে, ব্যবসা উৎপাদন করে। আবার এই আষাঢ় শ্রাবণ মাসে যখন আবার বন্যা হয় তখন অনেক অবস্থা খারাপ হয়ে যায়, অনেক দুর্ভিক্ষ দেখা দেয়, অনেক অবস্থা আমাদের খারাপ হয়, দুর্যোগ দেখা দেয়। আবার যখন শীতের মাস আসে, এই শীত মাসে আবার কেউ বাদাম চাষ করে, কেউ গম চাষ করে। তো আমাদের এই দক্ষিণ দেবত্র গ্রামটা আসলে অনেক মনোমুগ্ধকর। যদি বলি যে সব গ্রামের থেকে আমাদের এই বরিশাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা দক্ষিণ দেবত্র গ্রামটা হচ্ছে উচ্চমানের, কিন্তু তাও এখানে কিছু খারাপ মানুষ রয়েছে যাদের কারণে গ্রামের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এর ভিতরে আমাদের দেখতে পারতেছেন যে আমাদের দক্ষিণ দেবত্র গ্রামের যে অবস্থা তা কিছু কিছু লোকরাই খারাপ বানিয়েছে। এখন বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু এখন বলতে হবে যে আমাদের দক্ষিণ দেবত্র গ্রাম প্রত্যেকটা মানুষ সৌন্দর্যের পূজারী, কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে যে তারা সৌন্দর্য পছন্দ করে না, তাদের মন যেমন নিকৃষ্ট তারাও তেমন নিকৃষ্ট। এর ভিতরে রয়েছে কিছু খারাপ লোক। প্রত্যেকটা গ্রামের ভিতরে কিছু খারাপ লোক থাকে। আমাদের গ্রামে এরকম কিছু খারাপ লোক রয়েছে যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে। এটা প্রত্যেকটি গ্রামেই রয়েছে। এর জন্য বলবো যে প্রত্যেক গ্রামের কিছু ভালো লোক যারা রয়েছেন তারা এই খারাপ লোকদের থেকে একটু বিরত থাকবেন। তো প্রত্যেকটা সৌন্দর্যের গ্রামের বেশি সৌন্দর্য লাগে তার সূর্যটা। এত সুন্দর লাগে যে মনে হচ্ছে সূর্যটা কত সুন্দরভাবে ডুবে যাচ্ছে, এত মনোমুগ্ধকর মনে হয় এই গ্রামে যে মাটি থেকে, আকাশ থেকে মেঘ মাটিতে নেমে এসেছে। এত সুন্দর ভিউ। আল্লাহর কাছে বলি যে এত সুন্দর ভিউ যে সৃষ্টি করেছেন সে কত না সুন্দর। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মানুষ হয়েও মাঝে মাঝে নিকৃষ্ট কাজ করে যা বলার বাহিরে। যে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে যারা জমিতে পানি নেওয়ার জন্য রাস্তার ভিতরে আপনার ফুটো করে পানি নিতে চেয়েছিল, এর জন্যই খালের পানি ঢুকে চেলা হয়ে গেছে। এখন আমাদের ধরতে গেলে অবস্থা খুবই খারাপ। আমরা অনেকজনের কাছে অনুরোধ করেছি, কিন্তু আমাদের এলাকার বা আমাদের বাংলাদেশের নেতাদের অবস্থা এমন যে তারা ক্ষমতা না আসা পর্যন্ত কোনো কাজই করতে চায় না। কারণ যদি কোনো কাজের কথা বলা হয় তখনই তারা বলে যে পরে করে দিব। যখন ফেসিবাদ সরকার ছিল তখনও অনেকবার বলা হয়েছে, 5-10 বছর তারা বলছে ভোট হওয়ার পরে, জিতার পর আমরা দিব, কিন্তু পরবর্তীতে তারা দেয়নি। এরকম 5-10 বছর ধরে এই রাস্তা কাঁচাই আছে, রাস্তা পাকা করার কথা ছিল কিন্তু করেনি। আপনারা এখন দেখতে পাচ্ছেন তার দুর্দশার অবস্থা। এই আমাদের পরিণতি হয়েছে আমাদের গ্রামের। তো ভাঙ্গার কারণে এখন বন্যার সময়, গতবার বন্যার সময় ঘর পর্যন্ত পানি উঠে গেছে, আর এখন তো যে পরিস্থিতি, এখন তো ডুবে যাওয়ার পালা হবে। এর জন্য আমাদের যুবকরা, যারা গ্রামের যত যুবকরা রয়েছে, এই কান্দার অন্য কান্দার সবাই একসাথে মিলে এই কাজটা করতেছে। তাও আবার কোনো বিনা পয়সায়, নিজে আল্লাহ তাআলা সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা সাদকা জারিয়ার নিয়তে এই কাজটা করতেছেন। তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর কোনোভাবে সাহায্য করতে চাইলে সাহায্য করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের এই গ্রামের দিকে তাকিয়ে আপনাদের উচিত যে যেভাবে হোক কোনোভাবে এটা হেল্প করে, যেভাবে হোক আপনাদের ছড়িয়ে দেওয়া এই ভিডিওটা, যার মাধ্যমে এই গ্রামটা, এই কাঁচা রাস্তাটা যদি পাকা হয়, এর জন্য আমার বিনীত অনুরোধ থাকবে। আর সবথেকে বড় কথা হলো আমাদের গ্রামে যে যত সুন্দর দৃশ্য আপনি যদি দেখেন আপনার মন মুগ্ধকর হয়ে যাবে। কিন্তু এর ভিতরে, এত সুন্দর গ্রামের ভিতরে যদি এরকম একটা অবস্থা হয় তখন কিন্তু আর কোনো অবস্থাই বাকি থাকে না। এর জন্য সবার কাছে অনুরোধ একটাই যে আপনারা যতটা হোক এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, এটাই আপনাদের কাছে অনুরোধ। গ্রামে কিছু ভালো লোকও থাকে, যেমন সবাই তো আর খারাপ না, যারা ভালো তারা এখানে নিঃস্বার্থভাবে কাজ করতেছে। দেখেন আমাদের যারা যুবকরা রয়েছে এই গ্রামে, যার জমি ছিল তারাই এই কাজটা করছে। তাদের রাস্তা তারা কেটে আজকে আমাদের দুর্ভোগের অবস্থা বানিয়ে ফেলেছে। কারণ এখন যদি বন্যা আসে, বন্যায় অনেকটা মানুষ ভেসে যাবে। গতবারও এরকম হয়েছিল, কিন্তু গতবার তো এগুলা ছিল না, কিন্তু এখন যে পরিস্থিতি এতে আরও খারাপ হবে। এর জন্য আমাদের যুবকরা
হ্যাঁ, তারা নিজেরাই আল্লাহর রাস্তায় কোনো টাকার বিনিময়ে না, সওয়াবের আশায়, গ্রামের মানুষের ভালোর আশায় তারা মাঠে নেমেছে। তারা কাজ করতেছে, আপনারা দেখতে করতেছেন কত কষ্ট করতেছে। তারা মাটি করে নিজের কাজ বাদ দিয়ে, ঘরের কাজ বাদ দিয়ে, নিজের পার্সোনালিটি বাদ দিয়ে তারা মানুষের গ্রামের উন্নয়নের জন্য, আসলে গ্রামের মানুষগুলো খুব সরল সোজা হয়, তারা অন্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা যতটাও সরল ততটাও আবার খারাপ লোক আছে যারা কিনা মানুষের ভালো দেখতে পারে না। এরকমই কিছু মানুষ এসব কাজ করেছে। এর জন্য আমি মনে করি সবাইকে দোষ দেওয়া যাবে না। যারা ভালো তাদের দেখতেই আছেন কত সুন্দর কাজ করতেছে, এলাকার মুরব্বীরা এই যুবকদেরকেও সাহায্য করতেছেন। আমি মনে করি প্রত্যেকটা যুবক যদি এভাবে ভালো কাজে এগিয়ে আসে তাহলে আর কোনো জায়গায় খারাপ মানুষ টিকতে পারবে না। হ্যাঁ, 100 মিলে করি কাজ, হারি জিতি নাই নাচ, এই কথাটা তো আপনারা শুনেছেন। সেম এ কথাই বলতে চাচ্ছে যে সবাই এভাবেই যুবকরা এগিয়ে আসবেন প্রত্যেকটা ভালো কাজে। যেভাবে তারা এত কষ্ট করতেছেন, যেভাবে তারা মাটি খুঁড়ে খুঁড়ে এভাবে আরেক জায়গায় মাটি দিচ্ছেন, আমি মনে প্রত্যেকটা মানুষের কীভাবে করা উচিত। কারণ আপনি যদি একটা ভালো কাজ করেন, আপনি সারা জীবন সৎকার জারিয়া হবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ এভাবে সৎকার জারিয়ার জন্য হোক বা সওয়াবের আশায় হোক, এভাবে গ্রামের সরল সোজা ছেলেদের মতো। এখানে কিন্তু গ্রামের শুধু আমাদের মানুষ না, এখানে অনেক জায়গার মানুষ এসেছে, মঠবাড়িয়ার, গিলাবাদ, বাগদারিয়া, সব জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখে দেখে এসেছে। তো আমি মনে করি যখন ভালো কাজের জন্য গ্রামের মানুষরা সেরা, আমি মনে করি ঢাকা শহরের মানুষ এতটাও সেরা না, গ্রামের মানুষরা সেরা। তাই আমি মনে করি সবাই এভাবে সবাই ভালো কাজে অংশগ্রহণ করবেন। যুব সমাজ কি সংগঠন করেছে? যুব সমাজ